আরবি মাসের শেষ মাসের নাম হচ্ছে জিলহজ। এজন্য আমি চিন্তা করেছি, যেহেতু এর পরই মুহররম মাস এসে যাবে, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুহররম। কারণ মুহররম সম্বন্ধে যদি আমরা জানতে পারি, তাহলে মুহররম মাসের আমলটা আমরা ভালো করে করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু এই মসজিদুল আল আবরারে আমি প্রথম আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি কৃতজ্ঞতা পেশ করছি এই বিশাল কমপ্লেক্সের সম্মানিত মোতাওয়াল্লি জনাব আলহাজ শাহজালাল সাহেব, আমাদের অনেকেরই মুরব্বী। আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে ছোট ভাইয়ের মতোই আদর করে থাকেন। বললেন আমার মসজিদে আগামী জুমায় আপনি নামাজ পড়েন। আমি অসুস্থ হওয়ার কারণে দেখতে এসেছিলাম, আমিও দাওয়াত কবুল করেছি। আমার নির্ধারিত মসজিদ থেকে ছুটি নিয়ে আপনাদের কাছে আসতে পেরেছি। আপনারা বেজার না খুশি? তাহলে আমরা সবাই মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাস হচ্ছে 12টি। আমি আমার তবিয়তটি বলি, সেটা হচ্ছে আমি যখন কথা বলি তখন খুব রেফারেন্স ভিত্তিক কথা বলি। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন, কোথায় বলেছেন, এটা জানা থাকলে আমাদের নোট করে নেয়া, রেকর্ড করে নেয়া, পরবর্তীতে খুঁজে পাওয়া সহজ হয়, ঠিক না? এজন্য কথা বলতে হবে রেফারেন্স দিয়ে। দ্বিতীয় যেই কাজটি আমি করি তা হচ্ছে হাদিসের যেই রেফারেন্সগুলো আছে সেটাও আমি ডাইরেক্ট বলে দেই। এজন্য আমার নির্ধারিত মসজিদে আমি যখন খুতবা দেই, আমার বেশিরভাগ মুসল্লি কাগজ কলম নিয়ে আসে, কারণ তারা জানে আমাদের খতিব সাহেব এভাবে কথা বলেন। আমি আশা করি কোনো দিন যদি আপনাদের কাছে আবার আসার তৌফিক হয়, আর যদি শোনেন আমার নাম হচ্ছে যে এখানে আসবে, তাহলে দয়া করে কাগজ কলম নিয়ে আসলে আপনারাই লাভবান হবেন। এবং আমি মনে করি প্রত্যেক খতিবের উচিত এইভাবেই কথা বলা, কারণ কোরআন এবং সুন্নায় যা আছে এটা আমাদের মেনে নিতে হবে। এরপরে যারা কথা বলেন তাদের কথাগুলো যদি কোরআন সুন্নার আলোকে হয় মানব, কোরআন সুন্নার সাথে অমিল হলে মানব না। ওটা রিজেক্টেড, ওটা ডিলাইটেড, ওটা ডিলেট, এটা কোনোদিন কোনো মোমেন্ট মানার দরকার নাই। এই কথাগুলো আমরা যত বেশি বুঝতে পারবো, আমাদের আমলের জিন্দেগি তত বেশি আল্লাহর কাছে মাকবুল হবে, আল্লাহর কাছে সহজ হবে, প্রিয় হয়ে উঠবে আল্লাহর কাছে। আমরাও ইবাদত করে মজা পাবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই গণনার দিক থেকে মাস হচ্ছে মাত্র 12টা। কয়টা? আরো জোরে বলেন। 12টা। ইংরেজিতে গুনলে মাস হবে কতগুলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত মাস কতটা? 12টা। বাংলায় মাস কতটা? 12টা। বৈশাখ জ্যৈষ্ঠ থেকে চৈত্র পর্যন্ত। আরবিতে মাস কতটা? 12টা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউলা, জামাদিউস সানি, এরপর কি? রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে মুহররমের মাস সম্বন্ধে সচেতন করতে গিয়ে মোট 11টি হাদিস বলেছেন। সুবহানাল্লাহ। কতটা? 11টা হাদিস আমরা পেয়ে থাকি সিয়াসিত্তার মধ্যে এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2য় খণ্ডের 861 নম্বর হাদিসে স্পষ্ট করে বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজান মাসের সিয়ামের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে
মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। মুহররম মাসের কত তারিখের রোজা? 10 তারিখের রোজা। কোন রোজার পরে? রমজান মাসের রোজার পরে। তাহলে আজকে আমি আপনাদের একটা দায়িত্ব দিয়ে দিলাম, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দিতে হবে মুহররম মাসের 10 তারিখ শনিবার হবে 1 তারিখ, সেখান থেকে 10 তারিখ যেই দিন হয়, ঠিক আছে কিনা, রোজা রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আবার বলেন, শুনুন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেছেন, যদি মুহররম মাসের 10 তারিখের একদিন একটা রোজা তোমরা রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এ হচ্ছে একটি আলোচনার মূল ভিত্তি কথা। আমরা 2টা জিনিস জেনে ফেললাম। 1 নম্বরে জানলাম আল্লাহ তাআলার কাছে মাস হবে কতগুলো? 12টা। আর মুহররম হচ্ছে আরবির প্রথম মাস। আর এই মাসে 10 তারিখে রোজা রাখলে গত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর আরেকটি ফজিলত জানলাম, রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় রোজার নাম হচ্ছে মুহররমের আশুরার রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, দেখতে পেলেন 10 তারিখে ইহুদিরা ইবাদত বন্দেগীতে খুব বেশি লিপ্ত হয়ে গেছে। এই দিন তারা রোজা। নবী জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রেখেছো কেন? বলল, এই দিন আমাদের অনেকগুলো ঐতিহাসিক ঘটনা পেয়েছি। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া দিয়া আমাদের নবী মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগর পার করে বনি ইসরাইলকে উদ্ধার করে দিয়েছিলেন। এই শুকরিয়ার জন্য আমরা আজকে রোজা রাখি। তাহলে ইহুদিরা কয়টা রোজা রাখে? একটা। আল্লাহর নবী বললেন, তোমাদের চাইতে আমরা মুসা পয়গম্বরকে বেশি ভালোবাসি। তার কারণ কোন? মুসা আলাইহিস সালামের একটি কথারও আনুগত্য এবং অনুসরণ ইহুদিরা করো নাই, বরং মুসা পয়গম্বরকে অপমানিত করেছো, বেইজ্জতি করেছো। আমরা মুসা পয়গম্বরকে বেশি ভালোবাসি। আগামী বছর থেকে আমরাও মুহররমের রোজা রাখা শুরু করে দেব। তবে আমরা একটা রোজা রাখবো না, আমরা রাখবো 2টা। সুবহানাল্লাহ। কয়টা? 2টা। 2টা রাখবা কেন? তার কারণ ইহুদিদের সাথে আমাদের আমলের যেন একটা ডিফার হয়, একটা ডিফারেন্স হয়, একটা পার্থক্য হয়। তাহলে রোজাটা নবী ছাড়েন নাই, কিন্তু বলেছেন যে ইহুদির আমলের মতো আমাদের আমল হবে না, খ্রিস্টিয়ানদের আমলের মতো আমাদের আমল হবে না, মুশরিকদের আমলের মতো আমাদের আমল হবে না, পার্থক্য হবে। অথচ দুঃখজনকভাবে আজকে বলতে হচ্ছে যে আমরা আমাদের অনেক কাজ ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুজাসিদের মতো করাকে আমরা বেশি করে আধুনিক এবং রুচিবোধের উৎস হিসাবে মনে করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবেসে যেই বেশ ধারণ করবে কিয়ামতের দিন তার সাথে তার অবস্থান হবে। অর্থাৎ আপনি যদি ইহুদি খ্রিস্টানদের মতো চলতে অভ্যস্ত হয়ে ওঠেন, বলতে অভ্যস্ত হয়ে ওঠেন, আচার আচরণ করতে উদ্বুদ্ধ হয়ে ওঠেন, তাহলে কিয়ামতের দিন ইহুদিদের সাথে হাসর নাসর হবে। খ্রিস্টানদেরকে ভালোবাসলে খ্রিস্টানদের মতো আপনার ওই জায়গায় অবস্থান হবে, মুশরিকদেরকে ভালোবাসলে আপনার হাসর নাসর হবে মুশরিকদের সাথে। আল্লাহ নবী এর জন্য বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর মাইয়াকুন খলিলাহু। এই পৃথিবীতে মানুষ তার বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়। সুতরাং ও আমার যুবক ভাইয়েরা, ও বোনেরা, কিংবা বৃদ্ধ মুরব্বীরা, শিশুরা,
নবীজি বললেন, তোমরা বন্ধু বাছাইয়ের আগেই খেয়াল করে দেখবে কে তোমার বন্ধু হওয়ার উপযুক্ত, কাকে বন্ধু মানলে তুমি জান্নাতি হবে, কাকে বন্ধু মানলে তুমি জাহান্নামী হয়ে যাও। ফালিয়ামজুর, অবশ্যই তার খেয়াল রাখা দরকার। অতএব আমরা আমাদের আমলগুলো, আজকে মুসলমানের ঘরেও মূর্তি, গাড়ির মধ্যে মূর্তি, মুসলমানের বাড়ির সামনে মূর্তি, ভাস্কর্য বানিয়ে রাখা হচ্ছে। ঠিক তার পাশাপাশি ইহুদিরা সুদ খায়, মুসলমানরাও সুদ খায়, খ্রিস্টিয়ানরা ঘুষ খায়। আক্কিলুনা সহতা, ইহুদি খ্রিস্টিয়ানরা জনমের মতো ঘুষখোর। আজকে মুসলমান চাকরিজীবী হয়েও সে ঘুষ খাচ্ছে। তা আপনি প্রকারান্তরে তো কার মতো হয়ে যাচ্ছেন? ইহুদি খ্রিস্টিয়ানের মতো হয়ে যাচ্ছেন। ইহুদি খ্রিস্টিয়ান মেয়েটিও পর্দা করে না, আপনার মেয়েটিও পর্দা করে না। ইহুদি খ্রিস্টিয়ানরা মিথ্যা কথা বলে, আপনিও মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার তাদের মধ্যে পার্থক্যটা আর রইল না। অতএব জীবনের আচার অনুষ্ঠানে যেন প্রত্যেকটা জায়গায় মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। তাহলে বোঝা যায় আমরা রোজা রাখবো কয়টা? 2টা, রাইট। হয়তোবা আমরা 9, 10 অথবা 10, 11 এই পর্ব শেষ। আমরা যখনই মুহররমের আলোচনা শুনি এবং বলতে অভ্যস্ত হই, সাথে সাথে আমাদের একটা টার্গেট চলে যায় সোজা কারবালার প্রান্তরে। কিন্তু শুধুমাত্র বেসিক কারবালাকে কেন্দ্র করে মুহররমের বিষয় নয়, এখানে আরো অনেকগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমি অল্প কয়েকটা বিষয় হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির গোড়াপত্তন করেছেন। সুবহানাল্লাহ। আসমান জমিনের সৃষ্টিটা আল্লাহ যেদিন শুরু করেছেন সেই দিন থেকেই মাস গণনা শুরু, এবং সেটা ছিল 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 10 তারিখে, মুহররমের দুনিয়ায় প্রেরণ করেছেন মুহররমের 10 তারিখে, এবং আদম আলাইহিস সালামের ইন্তেকালও হয়েছিল মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার হচ্ছে, এই পৃথিবী যেই দিন ধ্বংস হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাসের 10 তারিখে পৃথিবী ধ্বংস হবে, এবং বারটা হবে জুমাবার বা জুমাবার অর্থাৎ শুক্রবার দিন, এবং তারিখটা হবে মুহররম মাসের 10 তারিখ। এমন একটি দিবসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবে। তো পৃথিবীর শুরু যেই তারিখ, ধ্বংস হবে ওই তারিখ। দ্বিতীয় হচ্ছে, নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ হয়েছিল, তাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ফাস্তাওয়াত আলা যুদিগিন। এরপরে মুসা আলাইহিস সালামকে, যে কথা আমি বলেছি, বনি ইসরাইল সহ লোহিত সাগর পার করে তিহ উপত্যকায় আল্লাহ নিয়েছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছেন, উদ্ধার করেছেন যেই দিবস, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালামকে তার পিতার সাথে দীর্ঘ 27 বছর পরে, মতান্তরে 25 বছর পর সর্বপ্রথম মিশরের রাজপ্রাসাদে বাপ বেটা দুইজনকে আল্লাহ যখন মোলাকাত করাইয়া দিলেন, সেইটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। আবার এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, এটাও হবে মুহররমের 10 তারিখ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি হাররারাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকসুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলেন, 2 প্রকার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার 2 দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিবেন না। 1 নম্বর হচ্ছে ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে মুশরিকদের সাথে, ইমানদারদের যুদ্ধ হবে।
এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা এই অংশগ্রহণকারী মুজাহিদদেরকে তারা শহীদ হোক কিংবা গাজী হোক, আল্লাহ তাআলা কাউকেও জাহান্নামে নিবেন না। হাররারা আই হাররামা, আল্লাহ তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এখানে আমি ছোট্ট একটু কথা বলে রাখতে চাই, তাহলে বোঝা যাচ্ছে অনিবার্য একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ কবে হবে আমরা জানি না, কারণ এই কথা আমার না রাসূলুল্লাহর। আল্লাহর নবীর কথা আপনাদের বিশ্বাস হয়? কত পার্সেন্ট বিশ্বাস হয়? 100% বিশ্বাস হয়। সুতরাং এই যুদ্ধ হবে। এই যুদ্ধ কেন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধ যখন বেঁধে যাবে তখন আমার উম্মত 3টা গ্রুপে বিভক্ত হবে। এক দল যুদ্ধে অংশগ্রহণ করবে, তারা হবে শহীদ কিংবা গাজী, তারা সবাই জান্নাতি। আর যারা একদল থাকবে তারা বলতে থাকবে মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা উলা, তারা দেখতে থাকবে দেখি কি হয়, দেখি কি হয়, আর কয়টা দিন যাক, দেখি কারা বিজয় লাভ করে। এই চিন্তা করে কেউ হয়তো মার্কেটে বসে থাকবে, কেউ মসজিদে বসে থাকবে, কেউ খানকায় বসে থাকবে, কেউ বা ঘরে বসে বসে ওয়েট করতে থাকবে দেখি কি হয়। একদিকে মুসলমানের রক্ত যাচ্ছে, দ্বীন ইসলাম রক্ষা করার জন্য প্রচন্ড আঘাতে জর্জরিত মুসলিম জাতি, অথচ তারা বলবে দেখি কি হয়, দেখি কি হয়। নবী বলেন এরা জাহান্নামী। আর একটি দল এমন হবে যারা সরাসরি মুশরিকদেরকে সাহায্য করার জন্য মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের হাতে তুলে দিবে। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। এরাও যাবে জাহান্নামে। আপনি কোন দলে থাকতে চান এখনই সিদ্ধান্ত নেয়ার সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, যেই দিন গাজওয়ায়ে হিন্দ হবে সেই দিন যেন আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাকে জীবিত রাখে, আমার জান মাল সন্তান সন্ততি আমি যুদ্ধ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি দোয়া করি, তবে এই দোয়া তোমার জন্য কবুল হবে না, আল্লাহ তোমাকে এমনিতেই জান্নাতের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা, অনিবার্য একটি বিষয়, আপনি এড়িয়ে গেলেও এটা এড়াবার বিষয় হবে না, কারণ আল্লাহর রাসূল কোনোদিন হিন্দুস্তানে আসেন নাই, কিন্তু নবী বলে গেছেন ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আর আমার প্রিয় ভাই ঈসা পয়গম্বর পৃথিবীতে কিয়ামতের পূর্বে আগমন করবেন, যখন দাজ্জাল পৃথিবীতে আসবে। সেই সময় যারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যোদ্ধাদেরকেও জাহান্নামের আগুন থেকে মাফ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন কি আসবেন না, এই ব্যাপারে বহু হাদিস আছে। অতএব ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে সে পরিণত বয়সে কথা বলবে, শিশুবেলায় কথা বলেছে, পরিণত বয়সেও কথা বলবে। আল্লাহ তাআলা তাকে এখন আসমানে উঠিয়ে রেখেছেন। সেই আসবে বলে বাবুল লুত, যেটা ইহুদিরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম আসবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে, যাদের গায়ে থাকবে হলুদ রঙের জান্নাতের পোশাক পরা। এরপর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন এই মসজিদুল আকসার মধ্যে 101 জন ইমানদার থাকবে। তামাম পৃথিবীতে ইমানদারদের সংখ্যা খুবই কম হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জাল তার আগে আলটিমেটাম দিবে যে যদি আগামীকালের মধ্যে আমার আনুগত্য স্বীকার না করো তাহলে তোমাদেরকেও হত্যা করা হবে। তাদের 40 দিন পর্যন্ত রিজিক থাকবে কেবল আল্লাহর জিকির আর কোরআন তেলাওয়াত, এছাড়া তাদের খাবার বলতে কিচ্ছু থাকবে না, ক্লান্ত হয়ে যাবেন। তারপরে একজনে আজান দিবে, ফাআযানা মুআজ্জিনুন, একজন মুয়াজ্জিন আজান দেবে এই 101 জনের মধ্য থেকে একজনে। তারপরে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন। এখন ঈসা আলাইহিস সালামকে দেখে সকলে বুঝতে পারবে, তার কারণ ঈসা পয়গম্বর যখন নিচের দিকে তাকাবেন তখন তার চুল মোবারক থেকে মনে হবে যেন কুয়াশা টপ টপ করে পড়ছে। যখন তিনি হাসবেন মুক্তার দানাগুলো জমিনে যেন ঝরে পড়ছে। তার চোখের আলো যত দূর যাবে নাকের শ্বাস তত দূর যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে ইকামত দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে যাবেন, ইমামতি করবেন। প্রথম রাকাতে তিনি সূরা কাহাফ তিলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে তিনি সূরা জিলজাল তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, কত স্পষ্ট কথা। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, কাইফা আনতুম, কাইফ আনতুম, তোমরা কেমন আছো? 40 দিন পর্যন্ত খায় না,
আল্লাহর কোরআনের সাথীরা মর্দে মুজাহিদরা ইহুদি খ্রিস্টানদের চূড়ান্ত নির্যাতন যাচ্ছে তাম বিশ্ব জুড়ে বিপর্যস্ত মুসলিম জাতি, সেই মুহূর্তে জিজ্ঞেস করবেন তোমরা কেমন আছো? এরপরে এই লোকগুলো বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করছি। ঈসা পয়গম্বর বলেন এবার আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম যখন বেরিয়ে পড়বেন, সাথে সাথে ফায়াক্তাবিয়াল ইয়াহুদিয়্যু ওয়ান নাসারা, ইহুদি এবং ওয়ান নাসরানিয়্যুন, ইহুদি এবং নাসারা যারা থাকবে তাদের চোখে ঈসা আলাইহিস সালামের চোখের থেকে আলাদা হতে পারবে না। সাথে সাথে নাকের যেই ঘ্রাণ আছে এর কবলে পড়ে এবং ঈসা আলাইহিস সালামের দৃষ্টির কবলে পড়ে ইহুদিগুলো মারা যাওয়া শুরু হয়ে যাবে। এরপরে ফায়াক্তাবিয়াল ইহুদি ওয়ান নাসারা মি ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, ইহুদিরা গাছ এবং পাথরের পেছনে লুকানো শুরু করে দিবে। কোথায় কোথায় পালাবে ইহুদিরা? গাছ এবং পাথরের। ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু, এরপর গাছ মানুষের মতো কথা বলা শুরু করবে, পাথর মানুষের মতো কথা শুরু করে দিবে। ফায়াকুল আইয়ুহাল ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর গোলাম, ইন্না ইয়াহুদিয়্যু, নিঃসন্দেহে আমার পেছনে মিওয়ারাই, আমার পেছনে ইহুদি আছে। ফাতাল, আমার কাছে আলো আসো, ফাকতুলুহু, এবং তাকে হত্যা করো। বলবে যে আমার পিছনে একটা ইহুদি লুকাইয়া আছে, একে তোমরা হত্যা করো। কে বলবে? গাছ এবং পাথর ধরিয়ে দেবে। কিন্তু একটা গাছ ইল্লাল গরকদ, গরকদ নামক একটা গাছ যে কথা বলবে না। এই জন্য আজকে ইসরায়েলে জনপদে প্রচুর গরকদ গাছ লাগানো হচ্ছে। গরকদ কথা বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, নবীজি বলেছেন এটা ইহুদিদের গাছ। কিন্তু মজার ব্যাপার দেখুন, তারা গাছ লাগায় নিরাপত্তার জন্য, কিন্তু আল্লাহ নবীর হাদিস অর্থ কিন্তু ভিন্ন। তা হচ্ছে যে গাছের পেছনে, অন্য গাছের পেছনে লুকাইলে ধরাইয়া দেবে, পাথরের পেছনে লুকাইলেও ধরিয়ে দেবে, শুধু বাকি থাকবে কি গাছ? তা ধরার জন্য কোন গাছ তালাশ করলেই হয়? গরকদের পিছনে তল্লাশি দিলেই তো ইহুদি পাওয়া যায়। বলুন তো দেখি, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের বাঁচার ব্যবস্থা করে দিলেন নাকি ধরার জায়গাটা চিহ্নিত করে দিলেন? আজকে ফিলিস্তিনে যে রক্ত ঝরছে, যেন পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো বলতে না পারে যে শিশুদের উপর অত্যাচার কেন করা হচ্ছে, ইহুদিদের শিশুদের উপরে অথবা এই বৃদ্ধদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে। আজকে এই লক্ষ লক্ষ শিশু এবং বৃদ্ধ জীবন দেওয়ার মাধ্যমে প্রমাণ করে গেছে ইহুদিদের পরবর্তীতে যেন কোনো একজনও বেঁচে থাকার সুযোগ না পায়। তখন বলা হবে যে আমাদের শিশুদেরকে হত্যা করা হয়েছিল, তখন তো তোমরা রক্ষা করতে আসো নাই। অন্য মানুষেরা বলবে মুসলিম নিরীহ শিশুদের, কন্যা পুত্র শিশুদেরকে হত্যা করা হয়েছিল কেন? মূলত ইয়াহুদিরা এমনই একটি জাতি যারা কোনোদিন তাদের নিজস্ব বাসস্থান পাবে না। যাই হোক, আমি এই কথাটা মূলত প্রাসঙ্গিক বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঈসা পয়গম্বরের সাথে মিলে যারা যুদ্ধ করবে তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য থামিয়ে দিলেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী প্রচন্ড কাঁদলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। কিছুক্ষণ পরে ওয়ারাফা ওয়াজহাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক উঁচু করলেন, উঁচু করে ফাতাবাসসামা, এবং তিনি হাসলেন, মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস বলার ক্ষেত্রে মাঝখানে থেমে গেলেন, তারপরে আবার আপনি কিছুটা কাঁদলেন, এরপর আপনি হাসলেন, এরকম কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নবী, তোমরা সাধারণ মানুষ, আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন হিন্দুস্তানে যেই যুদ্ধটা হবে, এই যুদ্ধটা 2-4-10 মাসে শেষ হবে না।
এই যুদ্ধটা লংজিভিটি হবে, এটা একটা দীর্ঘ মেয়াদী যুদ্ধ হবে। এই জন্য আমি হাদিসের মাঝখানে নিজের কথাকে থামাইয়া বুঝাইয়া দিলাম, এটার মাঝখানে একটা ব্যাপক সময় যাবে। তাহলে 2-4-10 বছর, 2-4-10 মাসে যুদ্ধ শেষ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলবে একটা যুদ্ধ। নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা, এই যুদ্ধ প্রচন্ড ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন একজন মুমিনের রক্তের উপর দিয়া আর এক মুমিনের লাশ ভেসে ভেসে যাচ্ছে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এরপরে নবী হাসলেন কেন? আল্লাহ নবী বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর যতই ভয়াবহ হোক, যতই রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়ে গেছেন, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবে। আমি এসেছি। সুতরাং এই মুহররমের 10 তারিখ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এটাও মুহররমের 10 তারিখে। সম্মানিত ভাইয়েরা, একেবারে শেষবারে যে ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনাটি আমরা দেখতে পাই মুহররমে, তা হচ্ছে টিস্যু পেপার আছে, তা হচ্ছে এই যে মুহররমের 10 তারিখের একটি হৃদয় বিদারক ঘটনা যেটা ঘটেছিল 60 হিজরিতে। আপনারা জানেন, আমি এটার প্রেক্ষাপটটা ডিটেলস না বলে ছোট্ট করে 2-1টি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চেষ্টা করব। বিরক্ত হবেন না তো? আচ্ছা, মুহররমের বিষয়টাকে, কারবালার বিষয়টাকে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বেসিক বিষয়টি সম্পূর্ণকে, মূল বিষয়কে আড়াল করা হয়েছে। আমরা মুহররমের 10 তারিখের বিষয়টা জানি। এজিদ বদ জয়নাল উদ্ধার নামক একটি নাট্য, মঞ্চনাট্যের মাধ্যমে আমরা মুহররমের কারবালার ঐতিহাসিক ঘটনাকে জানি। বিষাদ সিন্ধু বইয়ের মাধ্যমে আমরা এটা জানি, বিভিন্ন পেপার পত্রিকায় লেখনির মাধ্যমে। কিন্তু একটি বেসিক বিষয়কে এখানে আড়াল করা হয়েছে। এজিদ বদ জয়নাল উদ্ধার, বিষাদ সিন্ধু অথবা পুঁথি বলেন, জারি সারি গান বলেন, এগুলোর লেখকের বেশিরভাগই দায়িত্ব পালন করেছেন মীর মোশাররফ হোসাইন। তিনি সেখানে একটি ঘটনা নিয়ে আসছেন, এই যে ইতিহাস কিভাবে বিকৃতি হয়। আমি তো সব ঘটনা এক জুমায় বলতে পারবো না, 1 ঘন্টায় বলা সম্ভব নয়। শুধুমাত্র আপনাদেরকে একটু গোড়াপত্তন করে যাই আজকে, সচেতনতার জন্য, বিবেচনা করার জন্য। সেটা হচ্ছে, সেখানে জয়নব নামক একজন পরমা সুন্দরী, ষোড়শী, তন্নী, গুণবতী, বিদুষী যুবতী নারীর চরিত্র রূপদান করা হয়েছে। যেই মহিলা নারীটি ছিল যুবতী, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে বসতে চেয়েছিল, আর ইয়াজিদ চাচ্ছিল এই মেয়েটাকে বিয়ে করার জন্য। শেষ পর্যন্ত মেয়ে যেহেতু চায় নবী পরিবারের মধ্যে শামিল থাকতে, এই জন্য হোসাইন এক পর্যায়ে ইয়াজিদ হোসাইনের সাথে যুদ্ধে লিপ্ত হয়। আর ওই সময় জয়নব হোসাইনের পক্ষ হইয়া ইয়াজিদের বিরুদ্ধেও যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। এইরকম একটা প্রেক্ষাপট তৈরি করা হয়। সবাই চিৎকার করে একবার বলেন নাউজুবিল্লাহ। টোটাল ঘটনাকে একটি নারী ঘটিত ঘটনার মধ্যে আনা হয়েছে। কিন্তু মীর মোশাররফ হোসাইন আল্লাহর কাছে মাপ পাবেন কিনা আমি জানি না। তার কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নারীর প্রতি আসক্ত হয়ে গোটা পরিবারকে শহীদি মর্যাদা এবং শাহাদাতের জায়গায় পৌঁছে দেবেন, এই রকম মানুষ কি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন? আর সেই সময় ব্রিটিশ সরকার রাষ্ট্রীয় প্রশাসনিক
অবকাঠামো দিয়ে, পুলিশ দিয়ে, গোয়েন্দা বাহিনী দিয়ে এই ধরনের পুঁথিপাঠ এবং আয়োজনকে, এই মীর মোশাররফ হোসাইনের নাটককে জাতির সামনে উপস্থাপন করার জন্য উৎসাহ যোগাতো। আপনারা মনে করুন, এই কথা কি আপনারা বিশ্বাস করেন যে কারবালার ঘটনা বর্ণনা করবে আর সেখানে এই ব্রিটিশ বাহিনী নিরাপত্তা দিয়ে সরকারি তত্ত্বাবধানে টাকা খরচ করে মুসলমানদেরকে শোনাইবে? এটাই কিছুতে সম্ভব? এটা সম্ভব হয়েছে কেন? তার কারণ কারবালার প্রান্তর, কারবালা হচ্ছে এমন একটি বিষয় যেই বিষয়ের মধ্যে বাতিলের কাছে, অন্যায়ের কাছে, স্বৈর শাসকের কাছে, অবৈধ দখলদারকে কোনোদিন স্বীকৃতি দেওয়া যায় না। ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে হবে। যদি জীবনও চলে যায় তবে ঈমানকে বিক্রি করা যায় না। এই চেতনা ছিল কারবালার প্রান্তর। যদি ওই চেতনা মুসলমানরা পেয়ে যায় তাহলে ব্রিটিশরা আর এই দেশে থাকতে পারবে না, মুসলমানদের ঈমান আরো বেড়ে যাবে। এই জন্য এইটাকে এমন একটা ভ্যাকসিন দিয়ে দিল বীর মোশাররফ হোসাইনের মাধ্যমে, যাতে করে মুসলমানরা আর জাগ্রত হতে। আপনাদের কষ্ট হচ্ছে? এবারে আসুন সম্মানিত বন্ধুগণ, দ্বিতীয় যেই বিষয়টি সেটা হচ্ছে সেই দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। আমার দিকে তাকান। জিলহজ মাসের 8 তারিখে তিনি রওনা হয়েছেন, যাবেন কুফায়। কারণ হচ্ছে কুফার মানুষগুলো তাকে খলিফা হিসেবে বায়াত নেয়ার জন্য প্রস্তাব করেছে। ঠিক ওই কুফারই একজন কবির নাম কবি ফারাজদাক। মদিনার উপকণ্ঠে তার সাথে দেখা। জিজ্ঞেস করলো, হোসাইন তুমি কোথায় যাচ্ছ? বলল যে আমি যাচ্ছি কুফার মানুষকে কালেমা মানে আমার বায়াত নিয়ে আমার সাথে তাদেরকে রাখবো এই জন্য। কবি ফারাজদাক বললেন যে না, তুমি যেও না। বলল কি বলছো? মানুষেরা আমার বায়াত নিবে, কালেমার সাথে থাকবে, আমাকে খলিফা মানবে, আমি যাব না। এই যে শত শত চিঠি পাঠিয়েছে তারা, এবং ওখানে আমার আত্মীয়ের বাড়ি আছে। বলল যে না, তুমি যেও না। কুফার মানুষ যা বলে তা অনেক ক্ষেত্রে করে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন শক্তি এবং কোন রকম দুর্বিসন্ধির পরও আমি করি না, রওনা করলাম। কবি ফারাজদাক তখন আফসোস করে বলেছিলেন যে আপনি যান, কিন্তু আপনার পরিবারের সবাইকে নিয়ে যায়েন না, আপনি একা যান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এই 70 জন মতান্তরে 71 জন পরিবারের সবাইকে নিয়ে আমি যাব। কবি ফারাজদাক তখন একটা কবিতা বলেছিলেন। কবিতার অর্থ হচ্ছে, হোসাইন, কুফার মানুষের মধ্যে 2টা জিনিস আছে। একটি হচ্ছে তাদের চোখের পানি, আরেকটি হচ্ছে শরীরের রক্ত। শোনো হোসাইন, তোমার যখন কোনো অঘটন হয়ে যাবে, যখন তোমার উপরে ইয়াজিদ বাহিনীর অত্যাচার এবং নির্যাতন চলবে, তখন তোমার জন্য কুফাবাসী চোখের পানি ফেলবে, শরীরের এক বিন্দু রক্ত দিবে না। তার কারণ কুফার মানুষকে আমি ভালো করে চিনি। তারা ক্ষমতার জন্য রক্ত দেয় আর ইসলামের জন্য চোখের পানি দেয়। কথা বোঝেন না? ইয়াজিদকে ক্ষমতায় রাখার জন্য তারা রক্ত দিবে, আর তোমার করুণ পরিণতি দেখে হয়তো বা তারা চোখের পানি ফেলবে। সুতরাং যদি তুমি নিরাপত্তা পেতে চাও এখনই ব্যাক করো। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে, আজকে আমার প্রশ্ন, আমাদের সকলের কাছে সকলের প্রশ্ন, আমাদের শরীরে রক্ত আছে, আবার চোখের মধ্যে পানি আছে। চোখের পানির দাম আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু যখন রক্ত দেয়া প্রয়োজন হয় তখন চোখের পানি দিয়ে কোনো লাভ নেই। আর রক্ত দিচ্ছে কার জন্য? ইয়াজিদের জন্য। আর চোখের পানি দিচ্ছে কার জন্য? আমরাও অনেক সময় আফসোস করে চোখের পানি ফেলি ইসলামের জন্য। আরে ইসলাম তোমার এত খারাপ করে ফেলাইলো, ওই হুজুর এত নির্যাতিত হলো, চোখের পানি আর রক্ত দেয়া হয় ইসলামের বিরুদ্ধে। মনে রাখবেন, এই কাজটা আমাদের মানানসই নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যদি কোন রকম কম্প্রোমাইজ করে ফেলতেন,
তাহলে সবচেয়ে বড় ক্ষতি যেইটা হতো সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত তদানীন্তন সাহাবী এবং তাবিন সবাই ইজমা হয়ে যাইতো জীবন রক্ষার জন্য মাঝে মধ্যে যারাই অন্যায়ভাবে জবরদস্তি করে বিভিন্নভাবে ক্ষমতা এবং অর্থ কামায় অন্যায় করে স্বৈর নীতি অবলম্বন করে তাদের সাথে কম্প্রোমাইজ করা মাঝে মধ্যে জায়েজ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন যদি ইয়াজিদের সাথে মিলে যেতেন, তার কিছু শর্ত মেনে নিতেন, কিংবা যদি তিনি সম্মুখে অগ্রবর্তী না হতেন, তাহলে আমরা এখন বলতে পারতাম যে দেখো না, মাঝে মধ্যে জীবন রক্ষার জন্য পিছনে আইসা মাঝে মাঝে যারা অন্যায়ভাবে এই যে জবরদখল করে কিংবা এই যে রাজতন্ত্র যারা কায়েম করে তাদের সাথে মাঝে মধ্যে কি করা যায়, কম্প্রোমাইজ করা, তাদের সাথে মিলেমিশে থাকা মাঝে মধ্যে জায়েজ। উদাহরণকে ওই যে হোসাইন, আল্লাহু আকবার। সেই দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য রওনা করেন নাই, তিনি যাচ্ছেন শিমার ইবনে জুল জাওশান নামক তার এক ফুপি বাস করতেন, উম্মুল বানিন, তার কাছে রওনা করেছিলেন। তিনি যুদ্ধের জন্য যাচ্ছেন না, কিন্তু ফোরাতের কিনারে আটকে দেয়া হয়েছিল। আপনারা জানেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নবীর এক বৃদ্ধা স্ত্রী, তার কাছে একটা বোতল এনে, বোতল চিনে, বালু ভর্তি বোতল এনে বললেন, যেই দিন এই বোতলের বালুগুলো রক্তে পরিণত হবে সেই দিন আমার হোসাইন শহীদ হবে। আর মনে রেখো, সেই কাফেলায় তুমিও থাকবে, কিন্তু তুমি শহীদ হবে না, তুমি শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ পড়ে। বন্ধুরা, আমরা অনেকগুলো বিষয় জানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। এজন্য নবী বলতেন, হুসাইন আমার মধ্যে, আমি হুসাইনের মধ্যে। হুসাইনকে যে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর সালাত আদায় করছেন মসজিদে নববীর মধ্যে, পাশেই হুজরাখানা, তার পাশেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। হযরতে হোসাইন এবং হাসান দুইজন চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে, দুই নাতি প্রথমে পিঠের উপরে উঠলো একজন, আর একজন ঘাড়ের মধ্যে চলল। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে দীর্ঘ সময়, আমাদের মসজিদগুলোতে শিশুদের উপস্থিতি কম দেখি, কিন্তু না, শিশুদেরকে আনতে হবে মসজিদে। এই জন্য মসজিদে আকর্ষণীয় কিছু প্রোগ্রাম থাকবে, শিশুদের গল্প বলার জায়গা থাকবে, ওদের ছড়া বলার জায়গা থাকবে, কোরআন তেলাওয়াতের জায়গা থাকবে, ওদের জন্য আলাদা খেজুর থাকবে ফ্রিজের মধ্যে, ওদের জন্য আলাদা কমলা থাকবে, ওদের জন্য একটু ভালো খাবার থাকবে, যা দেখে দেখে যেন ওরা আসে এবং দুই একটা চকলেট, একটু খেজুর যেন দিয়ে ওদেরকে আস্তে আস্তে মসজিদমুখী করা হয়। তার কারণ আমরা একদিন চলে যাব, ওরাই একদিন মসজিদের দায়িত্ব পালন করবে, ঠিক না? যাই হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত করে চুল ধরেছেন, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপর বসেছেন। এক পর্যায়ে দেখা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সিজদায় অনেকক্ষণ হয়ে গেছে, হাত ধরে এভাবে সরাতে চান সিজদার মধ্যে। আপনারা বুঝতেছেন, নাক এবং কপাল সিজদায়। এখন আল্লাহর নবী এক হাত জমিনে রেখে আর এক হাত দিয়ে হুসাইনকে কি করতেছেন, সরাইতে চেষ্টা করছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত হোসাইন ইচ্ছে করে সরে না যায় ততক্ষণ যেন হোসাইনকে সরিয়ে দেয়া না হয়। কার মর্যাদা কোথায়! আমরা সেই হোসাইনের ব্যাপারে এক নারী ঘটিত ঘটনা লাগিয়ে দিয়েছি। আমি শেষ করে দিচ্ছি। জি, সম্মানিত ভাইরা, আমরা ঐতিহাসিকভাবে যেই ঘটনাটা দেখতে পাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে আটকে দেয়া হয়েছিল। ঘটনা বলার জন্য নয়, শিক্ষাটা আমি শুধু বলতে চাই। প্রস্তাব করা হয়েছিল যে যদি ইয়াজিদের সাথে কম্প্রোমাইজ করা হয় তাহলে সবাইকে সসম্মানে মদিনায় ফিরিয়ে দেয়া হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অন্যায়ভাবে
যে জায়গাটিতে ইয়াজিদ বসে আছে, এই জায়গাটি যদি আমি কম্প্রোমাইজ করে যাই আজকে, তাহলে সত্যকে দাফন করা হয়ে যাবে। তিনি বললেন, না, আমি ফিরে যাব না। এই বিষয়টাকে নিয়ে তিনি রাত্রে মাশওয়ারায় বসেছেন। 9 তারিখ রাত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে ডেকে বললেন যে এই অবস্থা বলেছে ইয়াজিদের পক্ষ থেকে, তোমরা কি বলতে চাও? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সবাই বললেন যে অসম্ভব, এটা হবে না। তার কারণ আমরা জীবন দেব, কিন্তু ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করব না। 10,000 সৈন্য সমবেত করা হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। মাত্র 70 জনের একটা তাবু। আমি তো মনে করি এক মুষ্টি করে বালু ফেললেও তো এই তাবুটা ডুবে যাওয়ার কথা। কিন্তু খেয়াল করুন, ইমানি দায়িত্ব কাকে বলে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, প্রস্তাব দেয়া হলো চিঠির মাধ্যমে, সবাই পরিবারের মধ্যে বাকি 69 জন সবাই বলল আমরা জীবন দেব, কিন্তু ইয়াজিদের সাথে কম্প্রোমাইজ করব না। একটা পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন পানি নেই, খাবার ফুরিয়ে গেছে। কারণ তারা যাচ্ছেন বেড়াতে, সাথে আর কতটুকু খাবার? ছোট্ট আসগর, বয়স মাত্র 18 দিন, মায়ের বুকের দুধ নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারদিকে ঘুরে ঘুরে দেখতেছেন নিজের স্ত্রীর চেহারা, নানি সালাম, উম্মে সালামার চেহারা, কাসেমের চেহারা, সবকিছু দেখতেছেন আর তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একটা পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তাবু টানাতে হলে মাঝখানে একটা খুঁটি লাগে না? এই খুঁটির পাশে একটু হেলাম দিয়ে বসলেন। গভীর নিশীথ, একটু তন্দ্রা তাকে পেয়েছে, ক্লান্তিতেও আছি। স্বপ্নের মধ্যে দেখতেছে, তন্দ্রার মধ্যে দেখতেছে ওই তাবুর মধ্যে তার মা জননী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করেছে। কপালের মধ্যে চুমু দিয়ে, মাথায় হাত বুলিয়ে মা দুঃখিনী বলতেছেন, বাবা, বীরের সন্তান বীরের মতো সিদ্ধান্ত নিয়েছ। আগামীকালকে আসর নামাজের পর পর জান্নাতের মধ্যে আমার সাথে তোমার দেখা হয়ে যাবে। হযরতে ফাতেমা তাবু থেকে চলে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে হযরতে হোসাইন দেখতেছেন, একটু পরেই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে হোসাইনের আব্বা, তাবুর মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করে সন্তানের মাথাটা বুকের মধ্যে নিয়ে এগালে ওগালে চুমু খায়, ঘাড়ের মধ্যে নাক দিয়ে ঘেরান নিচ্ছে, বুকের জামার বোতাম খুলে বুকের মধ্যে চুমু দিচ্ছে। বাবা এক পর্যায়ে বুকের মধ্যে নিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান, তুমি বীরের সন্তান, বীরের মতো সিদ্ধান্ত নিয়েছো। আর কোনো কথা নয়, আগামীকালকে জান্নাতে দেখা হবে। এই দুনিয়ার মধ্যে তোমার জীবনটা আর বেশি সময় থাকবে না, কিন্তু তোমার বীরত্ব কিয়ামত পর্যন্ত কোটি কোটি হোসাইন সত্যের জন্য উৎসর্গ করতে রাজি হয়ে যাবে। একজন হোসাইন পৃথিবী থেকে চলে গেলেন। এখনো পর্যন্ত নামের শেষে হোসাইন। হোসাইনের চেতনায় যারা উজ্জীবিত, তারা সত্যের জন্য নিজেকে উদ্বুদ্ধ করতে রাজি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কলিজার টুকরা এই নাতির থেকে তার বাবা তথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। হযরতে হোসাইন স্বপ্নের মধ্যে দেখতেছেন, একটু পরই ওই তাবুর মধ্যে প্রবেশ করেছেন বিশ্বনবী, আখিরি পয়গাম্বর হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাজি, আমার আপনার নবী নয়নমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তাবুর মধ্যে প্রবেশ করলেন। ফাকাব্বালা আলা আইনাইহি, রিওয়ায়াত এসেছে আল্লাহর নবী সর্বপ্রথম হোসাইনের দুইটা চোখের মধ্যে চুমু খেয়েছেন।
দুই চোখের মধ্যে চুমু খেলেন, গালের মধ্যে, কপালের মধ্যে চুমু খেলেন। আল্লাহর নবী হযরতে হোসাইনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, হোসাইন 10টা দিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, কি সিদ্ধান্ত নাও, কি সিদ্ধান্ত নাও। স্বৈর শাসক জালেমের অত্যাচার নির্যাতন, সেই জান্নাতের সর্দার হবে তুমি। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শোনার পরে দেখলেন নবী তাবু থেকে বের হয়ে যাচ্ছেন। এমন সময় তার ঘুম ভেঙে গেল, দেখতে পেল হাবিব ইবনে মুজাহির নামক একজন ইয়াজিদের সৈন্য, ইয়াজিদের 10 জন করে তারা এক একটা ইউনিট করে দিয়েছে। বললেন তোমরা কারা? বললো আমরা ইয়াজিদ বাহিনীর সদস্য। বলল যে তোমরা ইয়াজিদ বাহিনীর সদস্য, যুদ্ধ তো শুরু হয়নি, নামাজটা পড়তে দাও কমপক্ষে। বললো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, আমাকে একটু অনুমতি দেন ভিতরে আসার। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে ভিতরে আসো। মহিলারা আলাদা হয়ে গেল, ছোট্ট তাবুর আলাদা হয়ে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমরা আসছো কেন? হযরতে হাবিব ইবনে মুজাহির হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে হাত দিয়ে বলে, হোসাইন গো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে একজন উম্মতকেও আমাকে না দেখাই আল্লাহ জান্নাত দিবেন না, কিংবা জাহান্নামও দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমার হোসাইনকে যখন হত্যা করা হয়েছিল সেই আয়োজনে তুমি কেন ছিলা, আল্লাহর নবীর কাছে কি জবাব দিয়ে জান্নাত কিংবা জাহান্নামে যাব, কেমনে মুখ দেখাবো? সেই জবাব দিতে পারবো না বিধায় প্রয়োজনে শহীদ হব আপনার পক্ষে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে ওর দল থেকে পালাইয়া আপনার তাঁবুতে আশ্রয় নিয়েছি। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার কথা এটাই? ওখানে কি অবস্থা? বলল যে হোসাইন আল্লাহর কসম এই যুদ্ধে আপনি বিজয় লাভ করতে পারবেন না। ইতিমধ্যে 10,000 সৈন্য প্রস্তুত হয়ে আসছে, এখানে পথে 3,500 আছে, আরো 20,000 প্রস্তুতি নিয়েছে। এই যুদ্ধে জেতা সম্ভব নয়, কেবলমাত্র ঈমান নিয়ে সত্যের উপর টিকে থেকে জীবন দিয়ে শহীদ হওয়াই এখানে বিজয়। হাবিব ইবনে মুজাহিরকে বললেন আমি তোমার জন্য কি করতে পারি? বলে আমার জন্য আপনি কিচ্ছু করার দরকার নাই, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রথমে আমরা 11 জন যাব এবং শহীদ হব, তারপরে আপনি যাবেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ তোমাকে সম্মানিত করুন। একদিকে হোসাইন মাজলুম, আর একদিকে মুসাফির, আর একদিকে নবীর পরিবারের সন্তান। সাথে সাথে হাবিব ইবনে মুজাহির হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ধরে কয়েকবার চুমু খেয়ে বললেন একটা দাবি করব। বলে কি দাবি? বলল যে আপনি যখন জান্নাতে যাবেন এবং আল্লাহর নবীর সাথে যখন আপনার দেখা হবে তখন আপনি একা একা যাবেন না, আমাদের এই 11 জনকে সাথে নিয়ে নবীর কাছে হাজির হবে। আর কিচ্ছু চাই না, এই 11টা মানুষ পেছনে রেখে আপনি আগে ভাড়াবেন না, এই দাবিটুকু করলাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে বললেন আল্লাহ তুমি ঘরে ঘরে মুজাহির তৈরি করে দাও, হাবিব তৈরি করে দাও। মহা মিথ্যার যখন বন্যা বয়ে যায় তখনও সত্য তালাশকারী কিছু মানুষ সমাজের মধ্যে থেকে যায়, ঠিক কিনা বলেন?